ফেসবুকে কিন্তু নতুন একটি সেটিং অ্যাড হয়ে গেছে। আপনারা অনেকেই কিন্তু পেজ খোলেন, সেই পেজটি কিন্তু প্রফেশনাল হয় না। ফেসবুকে কিন্তু নতুন একটি সেটিংয়ের মাধ্যমে প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করলে কি হয়, আপনারা সেই পেজ যখন প্রফেশনালভাবে ক্রিয়েট করবেন তখন সেইখানে রিলস এবং ভিডিও যখন আপলোড করবেন তখন কিন্তু সেই ভিডিওটি খুব দ্রুতই ভাইরাল হয়ে যাবে। এবং কিভাবে আপনারা সেই প্রফেশনালভাবে পেজ ক্রিয়েট করবেন, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সেই প্রফেশনাল সেটিংটি কোথায় রয়েছে, কিভাবে ক্রিয়েট করবেন, সরাসরি আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পর আপনাদের থেকে ফেসবুক অ্যাপসটি আপডেট চাইলে আপনারা আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর আপনারা ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এইখানে দেখতেই পারবেন থ্রি ডট মেনু, আপনারা এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। যখনই আপনারা থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে। এইখানে দেখতেই পারছেন অ্যারো বাটন, জাস্ট এই অ্যারো বাটনের উপর আপনারা ক্লিক করে দিবেন। অ্যারো বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতেই পারছেন ক্রিয়েট ফেসবুক প্রোফাইল, জাস্ট আপনারা এই ক্রিয়েট ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। যখনই আপনারা ক্রিয়েট ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এখানে দেখতেই পারছেন দুটি অপশন কিন্তু শো হয়ে যাবে। এখানে দেখতেই পারছেন পাবলিশড পেজ এবং প্রফেশনাল প্রোফাইল। জাস্ট আপনারা পেজ ক্রিয়েট করার জন্য এইখানে এই অ্যারো বাটনটা পূরণ করে দিবেন। অ্যারো বাটনটা পূরণ করে দেওয়ার পর এইখানে দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু নেক্সট অপশন চলে এসেছে। জাস্ট আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় আবারও আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গেস্ট স্টার্ট, জাস্ট এই গেট স্টার্টের উপর ক্লিক করে দিবেন। গেট স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের থেকে এখানে পেজ নেম চাবে, আপনারা এখানে পেজ নেম দিয়ে দিবেন। আপনারা যখনই পেজ নেমটা দিয়ে দিবেন তখন আপনাদের সামনে নিচে নেক্সট অপশন ক্লিক করে দিবেন। যখনই আপনার নেক্সট অপশনটি ক্লিক করে দিবেন তখন আপনাদের এইখানে এই ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, আপনারা এখানে ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিছি। ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কোন ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পর একদম নিচেই দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ, জাস্ট এই ক্রিয়েটিভ অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্রিয়েটিভ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কিছুক্ষণ লোড নিবে। লোড নেওয়ার পর আপনাদের কিন্তু মোবাইলের নেট কানেকশনটা থাকতে হবে। আপনাদের মোবাইলে নেট কানেকশন যদি ভালো থাকে তাহলে খুব দ্রুত কিন্তু হয়ে যাবে। এখানে দেখতেই পারছেন বয় অর্থাৎ পেজের বয় দিবেন, ওয়েবসাইট দিবেন অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্ক থাকলে এখানে দিবেন। এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এইখানে দেখতেই পারছেন ফোন নাম্বার রয়েছে এবং অ্যাড্রেস এবং সিটি। এই সিটির উপর যখনই আপনারা ক্লিক করে দিবেন তখন আপনাদের এই সিটিটা এইখান থেকে সিলেক্ট করে দিবেন। এইখানে জিআইপি কোড, এই কোডটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা নিচে নেক্সট অপশনের উপর যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে এবং আপনাদের এই পেজটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এবং এই পেজে যখনই আপনারা ফটো এবং ভিডিও আপলোড করবেন তখন কিন্তু খুবই দ্রুত ভাইরাল হয়ে যাবে। পুনরায় আবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর পুনরায় আবারও আপনারা এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আবারও আপনারা এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতেই পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল, জাস্ট এটা আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন মার্কেটিংটা আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে ডান অপশন, জাস্ট আপনারা এই ডান এর উপর যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের এই পেজটি ক্রিয়েট করা হয়ে যাবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।